একসময় ছিল ডেঙ্গুর রেড জোন, সেই রেশ কাটতে না কাটতেই এখন হাম সংক্রমণের শীর্ষে। এরই মধ্যে আবার হানা দেয় ডায়রিয়া। সব মিলিয়ে ত্রিমাত্রিক রোগের ফাঁদে আটকা জেলাটির নাম বরগুনা। বর্ষা মৌসুমে এই জেলার অধিকাংশ মানুষকে তাড়া করে ফেলে ডেঙ্গু আতঙ্ক। এত কিছুর পরও মশক নিধনে নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। ফের মৃত্যু মিছিলের শঙ্কায় বরগুনা জেলার মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুল আহাদ অনিক। তার সঙ্গে আলোচনার জন্য আছেন বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। আমরা সরাসরি যুক্ত হচ্ছি অনির সঙ্গে। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু বরগুনা জেনারেল হাসপাতাল যে কমপ্লেক্স, এই হাসপাতালটিতে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে কিন্তু 10,000-এর বেশি রোগী এখানে চিকিৎসা নিয়েছিলেন এবং বেসরকারি যে হিসেবটি রয়েছে সেখানে বরগুনায় প্রায় এর দ্বিগুণ রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। আমরা বলতে পারি বরগুনায় প্রায় প্রতি বাড়ি কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন জনাব মনির হোসেন কামাল, তিনি বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি। আমরা তার কাছে জানবো যে বরগুনাতে এখন মশক নিধন কার্যক্রমের কি পরিস্থিতি এবং উনি কি দেখছেন। জি, বরগুনায় আসলে মশক নিধনের যে কার্যক্রম এটা সন্তোষজনক নয়। আমরা দেখি যে মাঝে মাঝে পৌরসভার পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে আ স্প্রে করা হচ্ছে। এটা বলতে গেলে এক ধরনের লোক দেখানো হয়তো বলা যেতে পারে। কেননা এই যে মশক নিধন কার্যক্রমটা শুধুমাত্র পৌরসভার মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু হবে না। কেন গত বছরের চিত্র যদি আমরা দেখি সেটা কিন্তু তখন ডেঙ্গুর বেশিরভাগ রোগী ছিল পৌরসভার বাইরে। বিশেষ করে গৌরীচন্না ইউনিয়ন সহ বেশ কিছু ইউনিয়ন থেকে সবচেয়ে বেশি কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছিল। সেই ইউনিয়নগুলোতে এবছর এখন পর্যন্ত কোনো কার্যক্রম শুরু হয় নাই। শুধুমাত্র পৌরসভায় স্প্রে করলে তো ডেঙ্গু নিয়ন্ত্রণ হবে না। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে সম্মিলিতভাবে সব জায়গায় একত্রে যদি স্প্রে করা যায় বা মশক নিধন কার্যক্রম অব্যাহত রাখা যায় তাহলে হয়তো মশা নিধন হবে এবং আ নতুন যে মশার যে প্রজনন সেটা বন্ধ করতে না পারলে কিন্তু ডেঙ্গু মোকাবেলা করা একেবারেই আসলে সম্ভব হবে না। এবং সেই সাথে যে ডেঙ্গু মোকাবেলা করতে গিয়ে শুধু যে স্প্রে করলে হবে এমনটা না। আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। আমাদের যে আ আ যেখান থেকে মশার উৎপন্ন হয়, প্রজনন হয়, সেই ডোবা-নালাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সেখানে যেন পানি জমতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই ব্যবস্থাগুলো কোনো কিছুই কিন্তু করা হচ্ছে না। শুধুমাত্র সভা সমাবেশে বলা হচ্ছে যে আমরা কার্যক্রম নিচ্ছি বা কার্যক্রম করছি, অথবা কখনো কার্যক্রমের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হচ্ছে বা এবং সেখান থেকে লোক দেখানো কিছু কার্যক্রম চললে কিন্তু আসলে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। জি, ধন্যবাদ। আমরা জানছিলাম যে গত বছর এই ডেঙ্গু মহামারী শুরু হওয়ার পর থেকে কিন্তু আইসিইউর একটি আবেদন করেছিল স্বাস্থ্য বিভাগে। সেই আইসিইউটি আসলে বরগুনাতে এখন কি অবস্থায় আছে এবং আসলে এটি হলে বরগুনার মানুষের কি উপকার হতো, আপনি কি মনে করছেন সেই বিষয়টি? আমরা দেখেছি যে গত বছর আইসিইউর অভাবে কিন্তু বরগুনার বেশিরভাগ রোগীকে রেফার করতে হয়েছে এবং বেশ কিছু রোগও মারাও গিয়েছে আইসিইউর অভাবে। এবং গত বছরের দাবির পর থেকেই কিন্তু এই আমরা এখন যে হাসপাতালের সামনে বসে আছি, এই হাসপাতালেরই ৮ম তলায় ১০ বেডের একটা আইসিইউর রুম করার জন্য কার্যক্রম চলছে এবং সেখানে কিন্তু আইসিইউর কার্যক্রম চলছে। কিন্তু এই আইসিইউ চালু করার মতো অবস্থা এখনো কিন্তু তৈরি হয়নি। কেননা এই আইসিইউ চালু করতে হলে এখানে যে ধরনের সরঞ্জাম দরকার, যন্ত্রপাতি দরকার বা এই আইসিইউ যারা পরিচালনা করবে সেই ধরনের বিশেষজ্ঞ ডাক্তার দরকার। শুধু আইসিইউ রুম হলে তো আসলে আমাদের হবে না। এবং এই আইসিইউ যদি চালু হতো তাহলে কিন্তু শুধু ডেঙ্গু না, বরগুনায় বেশ কিছু রোগী যখন শ্বাসকষ্টে ভোগে বা অন্যভাবে আক্রান্ত হয়, অসুস্থ হয়, এই আইসিইউর অভাবে তাদের কিন্তু বরিশাল রেফার করতে হয় বা ঢাকা রেফার করতে হয়। তখন দেখা যায় যে এই রোগীগুলো ঢাকা বা বরিশাল নেবার পথে অনেক সময় মারা যায়। তো সেই ক্ষেত্রে বরগুনার আইসিইউটা কিন্তু একেবারে বরগুনাবাসীর প্রাণের দাবি। এবং আইসিইউ বেডটি যেহেতু একটা রুম করা হচ্ছে ১০ বেডের, আ এই রুমটা জরুরি ভিত্তিতে চালু করা। আগামী ১ মাসের মধ্যে যদি এটাকে চালু করা যায় এবং এই আইসিইউ চালানোর জন্য যে বিশেষজ্ঞ ডাক্তার দরকার, সেই ডাক্তার যদি এখানে পদায়ন করা যায়, তাহলে কিন্তু এই আইসিইউ দ্বারা বরগুনাবাসী উপকৃত হবে।
যে আরেকটি বিষয় আমরা জানতে চাচ্ছি যে আমরা দেখেছিলাম গত বছর ডেঙ্গুর শুরুর সময় বরগুনাতে ১০ জন চিকিৎসক, ১০ জন নার্স প্রদান করা হয়েছিল। এবছর আসলে আমাদের হাসপাতালগুলো আপনি কি মনে করছেন আসলে ডেঙ্গু মোকাবেলায় কতটুকু তারা সক্ষম বা কতটুকু তাদের ক্যাপাবিলিটি এখন তৈরি হয়েছে? আসলে বরগুনা এটা জেনারেল হাসপাতাল, ২৫০ বেডের হাসপাতাল। ২৫০ বেডের হাসপাতালে যে অবকাঠামো অনুযায়ী যে ডাক্তার পদায়ন করা দরকার বা ডাক্তারের পাশাপাশি নার্স বা অন্যান্য জনবল যেটা পদায়ন করা দরকার সেইটা কিন্তু এখন পর্যন্ত বরগুনায় হয়নি। ১০০ বেডের হাসপাতালে যে আ পরিমাণ আসল জনবল থাকার কথা সেই পরিমাণ জনবলও এখনো নাই। তার মানে আমাদের আছে আসলে ৫০ বেডের হাসপাতালের চালানোর মতো সক্ষমতা জনবল এইখানে আছে। আর গত বছর যে ১০ জন ডাক্তার বা ১০ জন বিশেষজ্ঞ নার্স এখানে জরুরি ভিত্তিতে পাঠানো হয়েছিল তারা কিন্তু ২-৩ মাসের মধ্যেই চলে গেছে। এখনো হাসপাতালে কাগজপত্র অনুযায়ী যে কয়জন ডাক্তার আছে তারও কিন্তু অধিকাংশ নাই। অনেকে আ সপ্তাহে আইসা একবার হাজিরা দেয় অথবা ১৫ দিন পর হাজিরা দেয় অথবা এখানে পদায়ন আছে। সে একটা উচ্চতর ট্রেনিং এর জন্য এখান থেকে ছুটি নিয়ে আছে। তো যে বিশেষজ্ঞ ডাক্তারও আছে, সেই বিশেষজ্ঞ ডাক্তারের সেবাও কিন্তু আমরা পাচ্ছি না। কয়েকজন ডাক্তার তারা ভালো সেবা দিচ্ছেন। কিন্তু বেশিরভাগ ডাক্তারই হচ্ছে তারা কাগজে পত্রে এখানে থেকে আ বাস্তবে তারা এখানে থাকছে না এবং এই ডেঙ্গু মহামারী বা ডেঙ্গুর সিজন গত বছর এই সময়ে কিন্তু এখানে মহামারী আকারে ডেঙ্গুর রোগী ছিল। এবছর একটু কম আছে এবং বৃষ্টি বাড়ার সাথে, সাথে আমাদের ধারণা যে এবছরও কিন্তু ডেঙ্গুর রোগী এখানে বাড়বে এবং সেই ডেঙ্গু মোকাবেলা করার জন্য জরুরি ভিত্তিতে এখনই এখানে ডাক্তার, নার্স সহ জনবল পদায়ন দরকার। নইলে ওই সময় মহামারী যখন শুরু হবে তখন কিন্তু এই হাসপাতালের রোগীদের সামলানো সম্ভব হবে না। তখন দেখা যাবে যে এই ডাক্তারের অভাবে, নার্সের অভাবে, জনবলের অভাবে, ঔষধের অভাবে আ এখানে কিন্তু প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ দিন। নুরুল আহাদ অনিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।